বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক ও কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আমি সঠিক এবং সৎ ছিলাম, এখনও আছি, কিন্তু কাউকে ঠকাইনি। এটা উপলব্ধি করার মধ্যে যে শান্তি ও গর্ব থাকে তা অন্যায়কারী ও প্রতারককারী কখনো উপলব্ধি করতে পারে না। জীবনে কঠিন সময়ের একটা বড় গুণ হলো ওই সময় একবার পার করতে পারলেই সব কিছুই জীবনে সহজ লাগবে। আপনি যতই ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে। অতিরিক্ত সরলতা আর আবেগের মনোভাব কখনো কখনো নিজেই অসহায়তার কারণ হয়। কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুমারী আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, অমানুষ আটকায় স্বার্থে। যারা বলে জীবন থেকে আরেকজন চলে গেলে আরেকজন আসবে, কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবন একজনের শূন্যতায় সারা জীবন থাকে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটাই শুধু বেঈমান নয়, লজ্জা, অমর্যাদা আর অসম্মানের। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটাও হারিয়ে ফেলে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতেও পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। জলের দিকে তাকিয়ে থাকে। তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না, তেমনি সুখের আশায় বসে থাকো না, কোনোদিন সুখের সাগর ভাসতে পারে না। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো। এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মসম্মান। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই ভালো আছে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই। যার আর নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিছু হারবার নেই, কাউকে কিছু বলবার নেই, কারণ সে শিখে গেছে একা কিভাবে চলতে হয়। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে। তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তার কল্পনার ঊর্ধ্বে, শুধু হেরে যায় তার অবহেলার কাছে। উলঙ্গের কোনো পরিচয় নেই, বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা, কেউ বা ভিখারি। মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিল তার কাছেই সে মূল্যহীন। জীবনে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরবার কষ্টটা ততই বেশি। যে কষ্ট পায় সেই পরে সুখ ভোগ করে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি। সকলেই বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, কিন্তু দাসী রূপে লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া ভালো। কাকে খোঁজো যে সুন্দর করে সাজে? বোকা তুমি, খোঁজো তাকে যে তোমায় সুন্দর করে বোঝে। আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই ভুলে যাই। সকলেই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্টে তুমি সহ্য করতে পারবে।
যে কোনো সম্পর্ক ভাঙার প্রথম ধাপ হলো অবহেলার, সেটা হোক বন্ধুত্ব বা প্রেম। তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবাসো, তবে এক সপ্তাহ পরও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য। বয়স বাড়ার সাথে সাথে জীবনের সব কিছুই বাড়বে, কিন্তু ভালো থাকাটাই কমবে। কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করে দিতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। শিখলাম না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। সম্পর্ক এক দিনের হোক বা এক বছরের হোক, বিশ্বাস না থাকলে সে সম্পর্ক মূল্যহীন। অতীতকে কেবলমাত্র স্মৃতিচারণ করা যায়, ফেরানো যায় না কখনো। তাদেরকে কখনো ক্ষমা করা যায় না, যারা মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি। আপন থেকে পরকে আমরা ভালোবাসি বেশি। ভুল না করলে মানুষ কখনো শিখতে পারে না, ঠিক তেমনি আঘাত না পেলে মানুষ কখনো বদলাতে চায় না। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো মন খুব সরল হয়। এই সরল মনের মানুষগুলোর জীবনে বেশি কষ্ট হয়। সবাই আপনাকে ভালোবাসে, সবাই আপনাকে সম্মান গুরুত্ব দেয়, এমনটা কখনো হওয়ার নয়। আপনার প্রয়োজনীয়তা যার কাছে যতটা, তার কাছে আপনার গুরুত্ব ঠিক ততটাই। খারাপ সময়ে যারা আপনার পাশে থেকে মানবল সদ্গুণ বাড়ায়, তারাই আপনার আপনজন। বাকি সব শুধুই প্রয়োজন।